গরিব মানুষ গরিব হয়ে থাকবেন একটাই কারণ, যত দেশে গরিব মানুষ আছেন গরিব হয়ে থাকবেন একটাই কারণ, বিশেষ করে পশ্চিমবাংলায়। কি কারণ? কি কারণ? বেশি পুজো পাঠ করতে যাবেন না, বারবত্ত করতে যাবেন না, প্রচুর রোগ ব্যাধি হবে, পয়সা খরচ হবে, মনের ভিতরে উথাল পাতাল হবে, চিন্তা ভাবনায় জর্জরিত হয়ে যাবেন, কাকে কি বলবেন সংসারে, বড় বিপদে পড়বেন, গরিব গরিব হয়ে থাকবেন। এইটা সতর্ক করছি আপনাদেরকে বা বলছি। কেউ বলবে না এই জগতে, কেউ বলবে না। সবাই চায় আপনি গরিব গরিব হয়ে থাকুন, পয়সালা আমি পয়সা আরও হয়ে যাক, সবাই চায়। ওদের পাল্লায় পড়বেন না। আপনার বাড়ির আশপাশে যেগুলো দেখেন সেগুলোও চায় এ গরিব হয়ে থাকুক, আপনার আত্মীয় স্বজনও চায় এ গরিব হয়ে থাকুক, আমার উপরে না হয়। মনে রাখবেন, খেয়াল রাখবেন। আমি বলছি কেন, আমি প্রমাণিত, বাস্তবে প্রমাণিত। ছোটবেলার থেকে দেখতে দেখতে এত বয়স হয়ে গেল, কোনো লোকের কাছে বলতে পারছি না। মোবাইলে যারা দেখছে তারা মনে করেন পয়সা কামাবার জন্যে না। অনেকে দেখবেন অনেক বিশ্রী বিশ্রী আছে মোবাইলের মধ্যে, অনেক ভিডিও করে পয়সার জন্য, লাইক দেন, হ্যান দেন, ত্যান দেন, সাবস্ক্রাইব করুন, এইসব করুন। আমি একবারও কাউকে বলি না। আমার কথাগুলো একবার শুনবেন, মনের মধ্যে গেঁথে রাখবেন। যদি সেটা কথাগুলো ব্যবহার করতে পারেন তো ভালো থাকবেন, নাহলে গাধাই নমো, গ্যারান্টি দিলাম। কথাগুলো সত্য, এগুলো কাউকে বলা যাবে না, বলবেন না। যত পুজো পাঠ বারবত্ত, যত কুসংস্কার পশ্চিমবঙ্গের মানুষেরা বেশি করছে, যারা করছে রোগ ব্যাধিতে ভুগছে, গরিব হয়ে আছে, গরিবেরা আরেও গরিব হয়ে থাকবে। যেখানে পূজা হচ্ছে পথ ঘুরিয়ে চলে যান, পেছন ঘুরিয়ে চলে যান, তোলা